পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের 7টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। এই ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে স্থানীয় চেয়ারম্যানের অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নেয়। এর আওতায় পাবনা সদরের ভারাড়া ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় 7টি ভূমিহীন পরিবার ঘর পায়। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশ্রয়ণ প্রকল্পের জমিটির ওপর নজর পড়ে স্থানীয় এক প্রভাবশালী চক্রের। 8ই আগস্ট রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর ছাড়তে বাধ্য করে। একে একে ধ্বংস করে দেয়া হয় সবগুলো ঘর। সরকার আমার আশ্রয় কেন্দ্র দিয়েছিলে, আমরা আশ্রয় কেন্দ্র বসবাস করতাম। এই সরকার নেমে যাওয়ার পর তারা জোরপূর্ব করে আমাদের অস্ত্র ঠাসি ধরে বলে যে এই মুহূর্তে সব নেমে যা, তোরে 2 দিন টাইম, এই টাইম নেমে না গেলে পরে আগুন ধরা দিয়ে পুরা সব সাফ করে দেব। আমি ভ্যান চলা খাই, আমি এই ভ্যান চলা যাবার কষ্ট করে আমি মনে গরু বাছুর পুষতেম, কষ্ট করে সমিতি তুলে যে আমি বুঝতে পারা কতকাল বাস করবো, যদি কষ্ট করে যদি একটু জায়গা জমি আমি লাগতে পারি, এই জন্য আমি কত কষ্ট করে আমি গরু বাছুর পোষার জায়গা বানাইছিলাম, একটু ঘর তুলেছিলাম আমার টাকা দিয়ে। আমার কোনো কিছু লিয়াসপের দেয় নাই, সব ভাঙিয়ে চুরি। আপনারা দেখবেন আমার গরুর গুঁড়া আছে কইল দেখবেন ওই গনে। এখন আমরা পুনরায় এই সরকারের কাছে আমার আবেদন, তা এই সরকার আমার আবার আমরা যেমনি ছিলাম আমার অম্বাই পরিবেশ করে দিক, আমরা আবার বসবাস করব। এই ঘটনায় বর্তমানে আশ্রয়হীন পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা পুনর্বাসন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় চেয়ারম্যান। 5 তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার 2 রাত বা 3 রাত পরের থেকেই এদের পর আক্রমণ। প্রথমে যায় রাত্রির অন্ধকারে বোলডোজার চালানো, তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তারপর টিন জানালা দরজা যা এগুলো বিক্রি করে দেওয়া। ইদানিং আবার দেখতেছি এগুলোর বোল্ডে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ইট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে। প্রতিটা ঘটনা আমি আমার পাবনা সদর ইউনো স্যারকে অবহিত করেছি, অ্যাসিলেন্ট স্যারকে অবহিত করেছি, সদর থানার অসি মহোদয়কে অবহিত করেছি। এখন আমার অবস্থাতে আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমার যেটুকু কর্তৃপক্ষ আমার যারা আছে তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ অবহিত করছি। তারা বলছে বিষয়টা আমরা দেখছি, আমাদের নজরে আছে। এই ঘটনার পর জেলা প্রশাসক মফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। ভারাড়া আশ্রয়ণ প্রকল্পটি পাবনা সদর উপজেলায় অবস্থিত। এটি গত 2 সপ্তাহ আগে আমি পরিদর্শন করেছি। তো এখানে বেশ কিছু ঘর জরাজীর্ণ, অনেকেই এখানে বসবাস করছেন না যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তো এ বিষয়ে এটি আমার নজরে আসার পর আমি সদরের উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলেছি এবং উনি যথারীতি সেটি দিয়েছেন। এবং এর আলোকে এগুলো পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। এখানে কি পরিমাণ খরচ হতে পারে এগুলো কাজ চলছে, আমরা এটা উপরে পাঠাবো অচিরেই। দৈনিক 52 নিউজ ডেস্ক।